নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি খুবই ভালো আছেন। তো আমি একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে বানাবো মিক্স ফ্রাইড রাইস। তো তার জন্য যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নিই। আমি এখানে একটি বাটি নিয়েছি এবং এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল আমি ব্যবহার করেছি। তো আমি এখানে 3 কাপ মতন নিয়ে নেব। দেখুন আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। এরপরে এই চালটিকে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। এখানে একটু জল কম হয়ে গিয়েছিলো বলে আমি আরেকটু নিয়ে নিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে চালটাকে ধুয়ে নেব। দেখুন প্রথমবারই চালটা ভালো করে ধোয়া হবে না, কারণ চালটাতে খুব নোংরা থাকে। তো সেই কারণে আমরা 2-3 বার চালটাকে ধুয়ে নেব। দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চালটা কত পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন আপনারা বাড়িতে ঠিক এভাবেই ট্রাই করবেন। দেখুন আমি চালটা হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে। এইবারে মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, কিছুটা পরিমাণে মাংস এবং একটি গাজর, ক্যাপসিকাম এবং 2-3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এইগুলোকে, এই গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি এখানে গাজরটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফ্রাইড রাইস বানানোর জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়িতে চাল পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে কিছুটা পরিমাণে দেখুন তেল এবং গোটা গরম মশলা ও নুন আমি নিয়ে নিয়েছি। তেল দিলে চালটা সাদা হয় এবং দেখতেও ভালো লাগে। আর আমি এখানে তেজপাতা এবং জায়ফল, জয়িত্রী নিয়ে নিয়েছি। দেখুন তো এই হাঁড়িতে জল দিয়ে দেওয়ার পরে আমি গোটা গরম মশলা এবং জায়ফল, জয়িত্রী দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণে তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকটা পরিমাণে জলের সাথে মিক্সড করে নিয়েছি এবং দেখুন কিছু সময় পর জলটা ফুটে উঠেছে এবং এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে করে ভাতগুলো দিয়ে দেব ফুটন্ত জলের মধ্যে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেব। তো আমি তারপরে একটি হাতার সাহায্যে আমি এখানে ভাতগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং আমি ঢাকনা দিয়ে দেব যাতে ভাতগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখুন ভাতগুলো কতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবং আমি আগে এই উপকরণটি দিতে ভুলে গেছিলাম, তাই ভাতের মধ্যে কিছুটা পরিমাণে আমার ফ্রিজে রাখা ছিল। তো কিছুটা পরিমাণে আমি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি এবারে কিছুটা পরিমাণ ভাত হাতার মধ্যে তুলে আমি দেখে নিচ্ছি যে ভাতটা ঠিক মতন নরম হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং আমি বাটির মধ্যে ঢেলে নেব যাতে ভাতগুলো ঝুরঝুরে হয়। ভাতটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমি ভাজাগুলো ভেজে নেব। দেখুন আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা আমি খুব একটা লাল করে ভাজবো না, তবে যাতে একটু লাইট ব্রাউন হয় বা লাইট গোল্ডেন হয় সেইভাবেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব যাতে দেখতে ভালো লাগে।
তো পেঁয়াজটাকে আমি ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে হালকা হালকা গোল্ডেন করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভালো করে কড়কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি পেঁয়াজের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কেটে রাখা গাজরটা আমি দিয়ে পেঁয়াজের সাথে একসাথে নাড়িয়ে নেব। ক্যাপসিকাম ও গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ওটা পেঁয়াজ ভাজার কিছু সময় পরেই আমি দিয়ে দিলাম। দেখুন এবারে ওই ক্যাপসিকাম ও গাজরের যে ভাজাটা, ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিলাম। তো আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করলে ঠিক এভাবেই করবেন। আর এই যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, এই যে তিনটে উপকরণ, এই তিনটে উপকরণ খুব ভালো করে ভেজে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব। খুব একটা কুচি কুচি করে ভেজে নেব না, একটু ডিমটাকে বড় রাখার চেষ্টা করব। ডিমের মধ্যে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে নিলাম, যাতে ডিমটাও খেতে ভালো লাগে। তো দেখুন ডিমটাকে এবারে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নাড়িয়ে ভালো করে কুচি কুচি করে নেব। ডিমটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি ওই গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম ভেজে রেখে যে প্লেটটাতে রেখেছি তার পাশে আমি রেখে দেবো ডিমগুলো। তো দেখুন ডিমগুলো আমি বেশি কুচি কুচি করে ভাজিনি, একটু বড় বড় রেখেছি। এরপর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। এবার পালা চিংড়ি মাছ ও মাংসটা ভাজার। দেখুন আমি চিংড়ি মাছটাই প্রথমে দিলাম, কারণ চিংড়ি মাছটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। এরপরে আমি মাংস কুচিটাও নিয়ে নিলাম। দুটো একসাথেই আমি সময় নিয়ে ভাজবো, যাতে ভেতরটা সেদ্ধ হয়ে থাকে। এরপরে আমি স্বাদ পরিমাণ লবণ নিয়ে নিলাম, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবং কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবং কিছুটা পরিমাণে চিনিও দিয়ে দিলাম, যাতে এই দুটি উপকরণ খেতে খুব ভালো লাগে এবং ভাতের মধ্যে দিলেও হালকা হালকা হলুদ কালারটাও আসে। সেই কারণে আমি এই চিংড়ি মাছ ও মাংসটা ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো খুন্তির সাহায্যে এভাবে চিংড়ি মাছ ও মাংসটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছ ও মাংস থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটাকে ভালো করে টেনে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন জলটা টেনে গেছে। এবারে আমি ওই ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ডিম ভেজে রাখা যে উপকরণটি, পুরোটাই ওই চিংড়ি মাছ ও মাংসের সাথে মিক্সড করে নেব। তো এরপরে খুন্তির সাহায্যে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে নিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ভাতটা দিয়ে দেব। তো দেখুন ভাতটা কতটা সাদা সাদা হয়েছে। আপনারা যখন ভাতটা বাড়িতে সেদ্ধ করবেন তখন কিছুটা পরিমাণে অবশ্যই মনে করে তেল দিয়ে দেবেন। সাদা তেল দিলে ভাতটা ঝুরঝুরে হয় ও দেখতে সাদা হয়। এবারে ওই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিমের যে মিশ্রণটি ছিল ওটার সাহায্যে ভাতটাকে ভালো করে মিক্সড করে নেব, এবং ভাতের মধ্যে দেখুন আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। বেশি ঘি দিলে আবার খেতে খুব একটা ভালো লাগবে না, তবে আপনারা যদি চান তো বাড়িতে বেশি ঘি দিয়েও করতে পারেন। এবার আমি 1 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। দেখুন, কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন আমি এখানে কিভাবে খুন্তির সাহায্যে কড়াইতে
ভাতটার সাথে ওই মিশ্রণগুলো মিক্সড করে নিচ্ছি। এবারে আমি কড়াই থেকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা ভালোভাবে রান্না হয়ে গেছে। তো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে ঠিক এভাবেই ট্রাই করবেন। আমি 100% দিয়ে বলছি, এইভাবে এই উপকরণে যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে সত্যিই এই রেসিপিটি খুবই সুন্দর খেতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপিতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।